সেঞ্চুরি প্ল্যান থেকে শুরু করে। সো ওই জায়গা থেকে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড বা কাঠামোকে বদলানোর ক্ষেত্রে আপনার কিছু ইনসাইটস বা ইনপুট ছিল, যেমন প্রথম শ্রেণী ক্রিকেটে 40 এভারেজ না হলে তাকে বিবেচনা করা যাবে না, স্ট্রাইক রেট 130-এর উপরে না হলে ওটা টি-20 দিয়ে করা হবে না। বাংলাদেশে এগুলোর অ্যাপ্লিকেশনসটা আমরা কবে দেখব? ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা আমরা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কিভাবে একটা এমার্জিং টিম, কিভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কিভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশন একটু ক্রাইটেরিয়া ছিল, যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে, এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো। আমরা এখন বসবো, সবাই বসে, আমাদের সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে, একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাহিম ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনো। এবং যা সাফল্য এসছে, সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে, সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরো ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। আরেকটা ব্যাপার, এশিয়া কাপের ফার্স্ট ম্যাচের আগে বাংলাদেশের এই মুহূর্তের যে শিডিউলটা দেখতেছি, ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় হচ্ছে 1.5 মাসের একটা ব্রেকের মতো। মানে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ ভালো করেছে, কারণ ওই মোমেন্টামটা কিন্তু শিফট হয়েছে। তো এই যে মাঝের ব্রেকটা, এই ব্রেকটার মাঝখানে আপনারা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট রাখার চেষ্টা করবেন কিনা? কারণ এশিয়া কাপ তো একটা প্রাইডের জায়গা, প্রেস্টিজের জায়গা। বাংলাদেশ টি-20 ফরম্যাটে এটা ফাইনালে খেলেছিল, আমার যতদূর মনে আছে। তো এই জায়গাটা আপনারা 1.5 মাসের ব্রেকই রাখবেন নাকি আসলে খেলা রাখবেন? এটা আমি পাস করে দিচ্ছি ফাহিম ভাইকে, ফাহিম ভাই বলতে হবে। না, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেডিউল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, কাউন্টিং অন দ্যাট, যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাবো। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামের রাস্তা আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা সিরিজ হবে ফাইন ভাইয়া, হোম সিরিজে তো আমরা ফোকাস করব। হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব, সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে, তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে, জাতীয় দলে কিছুটা প্রিপারেশন হবে, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে একটা দল নিয়ে এসে যেহেতু খেলানো। ফাইন ভাই বই ন্যাশনাল টিমের কথা বললে আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে, তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন ওই হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্কটা এমন হওয়া উচিত। ডোমেস্টিক ক্রিকেটটাও টি-20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি, কমপ্লিট একটা SWOT অ্যানালাইসিস যদি থাকে, ওই SWOT অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস। ফাহিম ভাই